হ্যালো এভরিওয়ান, ইটস মর্নিং। আজকে হচ্ছে বুধবার, আজকে একাদশী আছে। তো আমার ঘুম থেকে উঠতে উঠতে মোটামুটি 10টা বেজে গেছে। তো এই যে ব্রাশ ট্রাশ না করে এখানে আমি একটু ক্যামেরার সামনে কেতো মারছি, তখনও ঘুম পাচ্ছে। মানে যাই হোক, ঘুমটা ফুলফিল হয়েও হয় না আমার জীবনে। তারপরে চটজলদি চলে গেলাম রান্না বান্না করতে। আজকে করব পনির, বহু দিন পর। এখানে হচ্ছে টমেটো আর কাঁচা লঙ্কা একটা পেস্ট বানিয়ে নিয়েছি, ঠিক আছে। আগে একটু আদা আর পেস্ট করে নিচ্ছি, আজকে সব রেডি করে নিচ্ছি, কারণ একাদশীর দিন আমাদের পুরো সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না হয়। আচ্ছা, এখানে কাজু বাদাম, পোস্ত আর দই একটু ভিজিয়ে রাখবো, কারণ না হলে তো পোস্তটা ভালো বাটা হয় না, এটাই। আর তেল, সাদা তেলে একটুখানি আমি জাস্ট সামান্য একটুখানি নুন দিয়ে একটুখানি ওই পনিরগুলোকে হালকা জাস্ট একটু টস করে নেবো, একদম লাইট একটুখানি টস করে নেবো। আচ্ছা, এর মধ্যে আমি আলু দেবো, তো আলুগুলোকে আমি সেদ্ধ করে তেলে ভালো করে ফ্রাই করে রেখে দিয়েছি, ঠিক আছে। আর বানাবো আলুর দম আর পনিরের তরকারি। তো এখানে হচ্ছে ওই টমেটো, আদা আর হচ্ছে একটু জিরে দিয়ে একটা পেস্ট বানিয়েছি, যেমন হয়। গোটা গরম মশলা দিয়েছি, একটু তেজপাতা দিয়েছি, দিয়ে হচ্ছে নর্মালি এটা করে নিয়েছি আলুর দমটা। আর এখানে আমি করছি আজকে হচ্ছে পনিরের একটা রেসিপি, তো তোমাদের সাথে শেয়ার করছি। কড়াইতে থেকে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে একটুখানি জাস্ট একটুখানি লিটল বিট অফ হচ্ছে আমি ঘি দিলাম, যাতে একটু ফ্লেভারটা আসে। আর এর মধ্যে আমি দিয়ে দেবো জিরেটা। আগে একটু নুন দিলাম আর কড়াইটা খুব সুন্দর করে ঘুরিয়ে নিলাম, যাতে হচ্ছে নুনটা সব জায়গায় স্প্রেড হয়ে যায়। তার মধ্যে জিরেটা দেবো, জিরেটা প্রপারলি হচ্ছে যাতে একটা স্মেল বেরোনো অবধি ওয়েট করতে হবে, তাহলে প্রপারলি জিরেটা ফোড়নের জন্য পারফেক্ট হয়ে গেছে। এবার এই যে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম। এটাকে এবার সুন্দর করে আমি কষতে থাকবো। এটা একটু কষতে কষতে তুমি বুঝতে পারবে তেলটা একদম উপরে ভেসে আসবে, তখন হচ্ছে এর মধ্যে আমি অ্যাড করবো ওই যে দই, পোস্ত আর কাজু বাদাম দিয়ে যে পেস্টটা বানিয়েছি সেটা। এতে চাল মগজও তোমরা দিতে পারো, আমার নেই আনা, তো সেই জন্য দেওয়া হয়নি। এবার এই পেস্টটা আমি এখানে অ্যাড করলাম। পেস্টটা অনেকটা ক্রিম মতনই হয়ে যাবে, যেটা খেতে তো প্রচুর টেস্ট, ঠিক আছে। আর এখানে আমি ফার্স্টে সাদা নুন দিয়েছি, এখানে এই সাদা নুনটাকে অ্যাভয়েড করে তোমরা বিট নুনও দিতে পারো, এটাতে ফ্লেভার আসবে। বিট নুন মানে ব্ল্যাক সল্ট যেটা বলে সেটা। এইবার এইটাকে সুন্দরভাবে কষতে থাকবে, আর এর মধ্যে শুধু অ্যাড করবো জিরে গুঁড়ো আর হচ্ছে কালো মরিচ গুঁড়ো। আমি এখানে কোনো লঙ্কা এক্সট্রা করে অ্যাড করবো না, বা লঙ্কার গুঁড়ো দেবো না, হলুদ দেবো না। তো এইভাবে এইটাকে খুব সুন্দর করে ফোটাতে থাকবো। ভালোভাবে যখন এটা ফুটে আসবে, তখন এর মধ্যে আলুগুলো আর এর মধ্যে একটু চিনিও আমি অ্যাড করেছি। এবারে এই আলু আর পনিরগুলো দিয়ে দেবো, সেটাকেও ভালোভাবে একদম কষতে থাকবে। কষা মোটামুটি কমপ্লিট হয়ে যখন তেলটা ছেড়ে আসবে, তখন এখানে হচ্ছে কাসুরি মেথি উপর থেকে ছড়িয়ে দেবো। একটু হাতে ঘষে দিলে ফ্লেভারটা ভালো আসে, এটা আমার মনে হয়। আমি জানি না তোমাদেরও এটা মনে হয় কি না। যাই হোক, একাদশী মানেই আমাদের ডালিয়া খাওয়া হয়, তো আজকে ভাবলাম একটু চেঞ্জ করি আইটেম। তো পরোটা করছি আজকে দুপুরের জন্য, আর আলুর দম আর পনিরের তরকারি। তো এইটা এই যে মোটামুটি হয়ে গেছে, তেলটা একদমই ছেড়ে এসছে, তার মানে এটা প্রপারলি হয়ে গেছে। এবার হচ্ছে এটাকে আমি কড়াইয়ের থেকে নাবিয়ে নেবো একটা পাত্রে, এই যে নাবিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি অ্যাড করবো একটুখানি সামান্য পরিমাণে ঘি। তো ঘিটা ম্যান্ডেটরি নয়, তোমরা দিতেও পারো না দিতে পারো, এমনিতেও তেল তেল হয়েছে প্রচুর তরকারিটা, এত তেল খাওয়াটা একদমই উচিত না। তো টাটা, বাই বাই।